ফারুক ভাই বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি বুঝতেছি। আপনারা তো কাজ টাজ করেন, যদি ওই কি বলে, আপনাদের আরো ইজি কোনো টেকনিক থাকে শেয়ার করতে পারেন। না, সমস্যা নেই, এগুলা দেখতেছি, এগুলা তো আমাদেরও আমি অবশ্যই এইটা তো অবশ্য একই আমাদের কম বেশি সবারই। হুম। মানে এই যে বাইনারি ডেসিমাল, এগুলো তো এরকমই, মানে হ্যাঁ আমরা কাজ করি, আমরা তো হচ্ছে এখন মোটামুটি কাজ করতে করতে সবগুলো তো একটু মানে মুখস্থ হয়ে গেছে, বুঝতে যার গেছে। কারণে আর কি। আমরা হচ্ছে এটা করি, কি বলে, আমরা হচ্ছে আইপি ক্যালকুলেটর ইউজ করে ফেলি একদম ইজিলি, হ্যাঁ। কিন্তু আমাদের ব্রাউজারে গিয়ে আইপি ক্যালকুলেটর। আমাদের তো এখন হ্যাঁ, হ্যাঁ। আমাদের শুধু জাস্ট /30 বা 23, 23 ইউজ হয় না নর্মালি। 30 বা 29, 28 স্ল্যাশ বলে দেয়, জাস্ট এটুকুই, তারপরে বাকিটা আমরা নিজেরাই দেখি কোনটা আচ্ছা, ইউজ করতে হবে আর কোনটা কি। এভাবেই কাজ করি আমরা এখন আর কি। দেখি আর কেউ জয়েন করে বাকি কিনা। সবাই কি চলে গেল? সবাই এখনো জয়েন আরে করে। ভাই, হচ্ছে যে আমি তো নতুন মানে শিখতেছি আর কি, যার কারণে আমি আসছি। মানে আমি লিঙ্কডইন থেকে পাইলাম, রাব্বি ভাই হচ্ছে দেখছি রিয়েক্ট দিচ্ছে, মানে এই পোস্টে মানে রিয়েক্ট দিছিল। তো তারপর আমি সরাসরি ওইখান থেকে জয়েন করলাম আর কি পরে। না, আমারও অনেক মানে ডিসকাশনে জয়েন করে আমারও অনেক নিজে নিজে একটু মানে দেখা যায় আপনাদেরকে তো একটা লাইন বলার জন্য আমার আসলে ব্যাক এন্ডে 10টা লাইন পড়া লাগে, দেখা হ্যাঁ, লাগে। এটা হোক। আপনি মানে একটা বিষয় আমাকে আজকে একটু ভালো লাগলো, অবশ্য শুরুর দিনেই হচ্ছে আপনি যে হচ্ছে আপনার ডোমেনের কথা বলতেছেন, ব্রডকাস্টার ইয়া। তো আমাদের কিছুদিন আগে এরকম ইস্যু হচ্ছিল, হ্যাঁ। তো আমাদের একটা ভিলান থেকে চলে হচ্ছে অনেকগুলো লিঙ্ক চলে, তো ডাটা চলে, ওটাতে ম্যাক্সিমাম ডাটা চলে, ইন্টারনেট দুটোই চলে। তো কিছুদিন আগে আমাদের সেম ইস্যু হয়েছিল। তো এরকম আমাদের লিঙ্ক মানে পাচ্ছিল, ছেড়ে দিচ্ছিল। তো সুইজিং মাধ্যমে করা, তো মানে মেইন লিঙ্ক যেটা সেটা সুইজিং, সুইজিং হুম। এর মাধ্যমে তো আরো আদারওয়াইজ ওনাদের অনেক ব্রাঞ্চ আছে। তো হচ্ছে ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের ওইরকম হয়েছিল 2:30 থেকে 3টার দিকে সেদিন, মানে আমরা কাস্টমার থেকে পড়ে হ্যাসেল করতেছিলাম। তো পরে ভাইরা কি করলো, সরাসরি পুরা ওদের ভিলান, যে ভিলানের লাইনটা চলে, ওদের সেই ভিলান থেকে শুরু করে সব ডাউন করে দিলে, কিছুক্ষণ পর দেখা গেল লাইন আস্তে আস্তে স্টেবল হইলো আর কি। তো আমার সেদিনে একটু মানে বিষয়টা একটু মানে একটু মাথার মধ্যে কেমন ছিল। পরে আজকে যখন আপনি সম্পূর্ণ রাউটার নিয়ে কথা বললেন, এর আগেও জানতাম যে রাউটারে এরকম লুপব্যাকের ইস্যুটা খুব কমই হয় প্রত্যেক পোস্টে ব্রডকাস্ট আর আপনার এ থেকে। তো পরে আজকে পুরো ব্যাপারটা আমার ক্লিয়ার হলো, আমার জন্য একটু বিষয়টা ভালো হইলো। আমি বুঝতে পারলাম হ্যাঁ। আমার যেটুকু মানে কমতি আমি ছিল আসলে আর কি। ওই দিন আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে মানে আমি যদি আপনাকে জাস্ট এমনি জানার জন্য জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমরা সুইচে ভিলেন করি না। হ্যাঁ, হ্যাঁ। সুইচে ভিলেন কেন করি? এখন আমি আমি যতটুকু জানি, আমার জানা মতে, তো হচ্ছে আমরা সুইচে ভিলেন তো অনেক সময় করি হচ্ছে আপনার মানে সার্ভিসের ক্ষেত্রে, মানে সার্ভিস হচ্ছে আমরা যদি এটা তো সব মোডের ট্রাঙ্ক মোড না অ্যাক্সেস মোডের ক্ষেত্রে হয়ে যায়। যদি একটা সার্ভিস দেয় তখন হচ্ছে আপনার অ্যাক্সেস মোডে থাকে, যখন মাল্টিপল সার্ভিস দেয় তখন তো ট্রাঙ্ক মোড করি, তাই না? না, ট্রাঙ্ক পোর্ট তো হচ্ছে ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। হ্যাঁ, অ্যাক্সেস পোর্টও হচ্ছে আরেকটা। আমরা সাধারণত অ্যাক্সেস হ্যাঁ, পোর্ট গুলাতেই ভিলেন করি, কিন্তু আমার কথা হচ্ছে আমরা ওটা হচ্ছে সুইচ পোর্টের মোড কি থাকে ওটা হচ্ছে ডিপেন্ড করে, ঠিক আছে। বা আমার কোশ্চেন কোনটা, হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে আপনি সুইচে কেন ভিলেন করবেন? সুইচে ভিলেন করতেছেন কেন? ভিলেন করার আপনার উদ্দেশ্য আছে না? যে কোনো একটা কাজ করতেছেন, একটা তো উদ্দেশ্য আছে, ঠিক না? তো হ্যাঁ, হ্যাঁ, সুইচে হ্যাঁ। সুইচে ভিলেন করার উদ্দেশ্যটা কি আসলে আমার? আপনি যা জানেন আচ্ছা, বলতে এটা পারেন, কি সমস্যা নেই। আচ্ছা, এটা কি সার্ভিস ইন্টারাপশন যে যেন না হয় সেক্ষেত্রে কি এটা হচ্ছে? না, না, ওরকম না। সুইচে আচ্ছা, আমাকে একটু বলেন দেখি আমার মাথায় আসে কিনা কিছু, আপনার একটু বলেন। দেখেন, অনেকে আপনাকে
আপনার যখন বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাবেন তখন বলবে যে আপনার হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের নেটওয়ার্ক কিংবা আপনার মার্কেটিং কিংবা মার্কেটিং এর নেটওয়ার্ক অন্য ডিপার্টমেন্টে যাতে না আসে, ঠিক আছে? এই জন্য ওই অনুযায়ী সবাইকে ভাগ করে দেওয়ার জন্য হচ্ছে বিলেন করে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনার একটা সুইচ, তামিম হ্যাঁ ভাই ভাইয়া, আপনি কি শুনতেছি, বলেন। হেডফোন নাই? মানে ভয়েস ভয়েস আসে না। ভাইয়া, হুম। হ্যাঁ বলেন, যেখানে বলতেছিলেন। দাঁড়ান, একটু এইখানেই। হ্যাঁ আসলে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কিছু। দেখতে পাচ্ছেন না? না না। আচ্ছা, দাঁড়ান আবার শেয়ার দিই। দেখতেছেন? না ভাইয়া। না দেখার তো কথা না। এখন না না, এখনো পাচ্ছি না। আমি কি ক্যান্সেল করে আবার লগ ইন করবো কিনা, নাকি আমার সাইড থেকে সমস্যা হচ্ছে? আমার তো এই তানিম ভাই আপনি কি আমার শেয়ার স্ক্রিনটা দেখতেছেন? মেসেজে মেসেজে বলেন ইয়েস নো। আমার মোবাইল ডাটাও বেশিক্ষণ নাই। না, আচ্ছা, পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। দেখতে পারতেছে না। না দেখার তো কোনো কারণ নাই, আমি তো স্ক্রিন শেয়ার দিতেছি। অ্যাডভান্স হোয়াইট বোর্ড সফট স্ক্রিন, আমি হচ্ছে শেয়ার দিয়ে রাখছি। দেখতেছেন এখন? হ্যাঁ ভাইয়া, এখন আসতেছে, এখন পাচ্ছি দেখতে। আচ্ছা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, পুর, হ্যাঁ বুঝতে পারছি। স্টপ শেয়ারিং। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মনে করেন এটা একটা সুইচ, 1 2 3 4 5, এটা 10 পোর্টের একটা সুইচ। এখন আমরা ডিফল্ট ভিলেন বলি না? ডিফল্ট ভিলেন, ডিফল্ট ভিলেন মানে হচ্ছে প্রতিটা পোর্টে, মানে এই 10টা পোর্ট মিলে হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন। যে এখানকার যে কোনো একটা পোর্টে যদি ট্রাফিক আসে, তাহলে এই ট্রাফিকটা ওর যে ম্যাক টেবিল আছে এই প্রতিটা ম্যাক টেবিলের সাথে মিলাবে। মানে 10 পোর্টের সুইচ, একটা পোর্টে ট্রাফিক আসছে, যে পোর্ট থেকে আসছে বাকি 9টা পোর্টের সাথে মিলাবে, যে অন্যান্য যে ম্যাক টেবিলের সাথে মিলাবে। 10 পোর্ট মিলে হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন। একটা জায়গায় আসলো, সবাই হচ্ছে অ্যাওয়ার হইলো, সবার কাছে নোটিফিকেশন গেল যে এই যে ট্রাফিকটা আসছে এটা কি তোমার। ও প্রতিটা পোর্টে এইভাবে যাবে। ও প্রতিটা পোর্টে গিয়ে নক করবে যে আমার কাছে একটা ট্রাফিক আসছে, এই ট্রাফিকটা তোমার, এই ট্রাফিকটা তোমার। এভাবে গিয়ে প্রত্যেকটা ম্যাক টেবিলের সাথে ও ম্যাচ করবে। যার সাথে ম্যাচ করবে তাকে ওই ট্রাফিকটা ফরওয়ার্ড করা হবে। তো এই যে কাজটা, এই কাজটা করার কারণে ওর 10 পোর্টের প্রতি 10টা পোর্টের সাথেই ওর ম্যাক টেবিলটা ম্যাচ করতে হইতেছে। এখন
আমি যদি এখানে দুইটা ভিলেন করি, যে এই 6টা পোর্ট মিলে হচ্ছে একটা ভিলেন, আর এই 4টা পোর্ট মিলে হচ্ছে আরেকটা ভিলেন, মানে হচ্ছে এটা হচ্ছে ভি ভিলেন ওয়ান, আর হচ্ছে মনে করেন ভিলেন এটা টু, ঠিক আছে? তো এখন ব্যাপারটা কি হইতেছে, এখন যখন ভিলেন ওয়ানের একটা পোর্টে, এই পোর্টটাতে যখন ট্রাফিক আসবে, তখন হচ্ছে ওর ব্রডকাস্ট ডোমেন, এখন হচ্ছে ও হচ্ছে এই বাকি 5টা মানে ওর টোটাল ওর যে পোর্ট থেকে ট্রাফিক আসছে এই পোর্ট মিলে হচ্ছে কি 6টা পোর্ট, এই 6টা ম্যাক টেবিল ও মিলাবে, এই 6টা পোর্টে যারা যারা কানেক্টেড আছে তাদের ফিজিক্যাল যেই ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক এই ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করাবে। তার মানে কি, আগে ওর ম্যাচ করতে হইতেছে হলো 10টা পোর্টের সাথে, এখন হচ্ছে 6টা পোর্টের সাথে। এবং ভিলেন টু তে যখন একটা পোর্টে, যে কোনো একটা পোর্টে যখন ট্রাফিক আসবে, তখন হচ্ছে ও এই বাকি 3টা ও সহ 4টা পোর্টের সাথে, 4টা পোর্টের ম্যাক টেবিলের সাথে মিলাবে। তখন এই 4টা পোর্ট মিলে একটা ব্রডকাস্ট ডোমেন হয়ে গেল, এখানে এই 6টা পোর্ট মিলে হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন হয়ে গেল। তাহলে কি, ওর ব্রডকাস্ট ডোমেনটা ছোট হয়ে গেল। ব্রডকাস্ট ডোমেনটা ছোট হয়ে যাওয়ার কারণে কি সুবিধা হচ্ছে, সুবিধাটা হচ্ছে সুইচিংটা ফাস্টার হইতেছে। 10টা পোর্টের সাথে ম্যাক টেবিল ম্যাচ করতে ওর যে সময়টা লাগতো, 4টার সাথে ম্যাচ করতে তো আর ওই সময় লাগবে না। যার কারণে সুইচিংটা ফাস্টার হচ্ছে, সুইচের প্রসেসর র্যাম ইউটিলাইজেশন কম হচ্ছে, এবং সুইচটা ভালো থাকতেছে, ফিজিক্যালি ভালো থাকতেছে, আমার প্যাকেটের সুইচিং এর স্পিডও বাড়তেছে। এটা হচ্ছে আহ, কাজ হচ্ছে। তো সুইচিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ব্রডকাস্ট ডোমেনটাকে ছোট করে ফেলা। এটা আপনাকে কোনো ইনস্টিটিউট কিংবা কেউ ভাইঙ্গা বুঝাবে না, বলবে না। ঠিক আছে, আপনাকে বলবে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, আপনার এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট, এদেরকে ভাগ ভাগ করে দেওয়ার জন্য আপনি বিলেন করছেন। আসলে না, আমরা নেটওয়ার্কে ভিলেন করি হচ্ছে আমার ব্রডকাস্ট ডোমেনটাকে ছোট করে দেওয়ার জন্য। স্যাপ- ছোট ছোট করে ব্রডকাস্ট ডোমেনটা করে ফেললে কি হয়, আমার ট্রাফিকে যদি সুইচে যদি 24টা পোর্ট আছে, 24টা পোর্টের ভিতর আমি যদি 6টা ভিলেন করি, তাহলে 6টা মানে 24টা পোর্ট মিলে একটা ব্রডকাস্ট ডোমেন ছিল, সেই জায়গার ভিতর আমি 6টা ভিলেন করার কারণে 24টা পোর্ট নিয়ে 6টা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হয়ে গেল। 6টা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হওয়ার কারণে আলাদা আলাদা ওদের ডোমেন গুলো ছোট হয়ে গেল। এটা হচ্ছে সুইচে ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করার মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, একদম পুরোপুরি আশা হুম, করা যায় ক্লিয়ার। অনেক। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার মোটামুটি। এটা হচ্ছে একটা গেল। এখন হচ্ছে আমরা যেখানে ছিলাম, আর কেউ আসবে কিনা জানি না, আমরা কন্টিনিউ করি, হ্যাঁ। এখন 30 কে আমরা কিভাবে ক্যালকুলেশন করি? 16, 16, 8, 16 আর 8 কত? 24, 24 আর 4 কত? 28, 28 আর 2। 28, 28 আর হচ্ছে কি 2, টু। 28 আর 2 হচ্ছে কি 30। 30। তাহলে আমরা দেখি এখানে আপনার বিট পজিশন অনুযায়ী 16 কে আছে, 16 কে হচ্ছে আমরা আপনার প্রথম এই যে তিনটা, এই প্রথম তিনটা হচ্ছে আমার জিরো, তারপর হচ্ছে 16 পজিশন। তাহলে এই বিটটাকে আমরা ওয়ান করে, বিটটা বিটটাকে হাই করলাম মানে ওয়ান করে দিলাম। তারপর 16-র পরে আট, 8-এর পজিশন অনুযায়ী হচ্ছে এই বিটটাও আমরা হাই করে ফেললাম। তারপর হচ্ছে 4, এই বিটটাকে হাই করলাম। তারপর হচ্ছে 2, এই বিটটাকে হাই করলাম। ওয়ান দরকার নাই, ওয়ান আমাদের, তাহলে জিরো। তাহলে 30-র বাইনারি, ডেসিমাল টু বাইনারি হচ্ছে এটা। কপি করলাম। আচ্ছা,
এখন 30, এখন আমরা 50-50টাও করে ফেলি। 50টা কিভাবে করব? 50, এই জিনিসগুলো না কাছে সরাসরি হলে অনলাইনের সাথে ইয়ে হতে হলে ইন্টারেকশনটা ভালো হয় আর কি। তো 50-50, 128 দরকার নাই, 64 দরকার নাই, 32 দরকার আছে। তার মানে কি, 50, ভাই উপরেরটা 50। আচ্ছা এখানে 50, 50, তাহলে 50 হচ্ছে আমার হচ্ছে প্রথমে হচ্ছে 32, 128 64 দরকার নাই, 32, 32 প্লাস, 16 দিলে কত 16, হবে? 48, 48, 48 আর কত লাগে, 2, ঠিক না? 2। দুই। হুম। তাহলে 50 হয়ে গেছে আমার। তাহলে হচ্ছে আমরা হচ্ছে 32, 16 আর 2, এই তিনটা বিট হাই করবো আর বাকিগুলো জিরো। 1 2 1, 128 জিরো, 64 জিরো, 32 হচ্ছে 1, 16 হচ্ছে 1, 8 এর পজিশন জিরো, 4 এর পজিশন জিরো, 2 এর পজিশন 1, জিরো। ঠিক আছে, 1 2 3, তিনটা বিট হাই হবে, প্লাস 16, এভাবে হচ্ছে। এখন হচ্ছে 22 কে হচ্ছে আমরা কনভার্ট করব। 22, 22, 22 কে কনভার্ট করতে হলে কি করতে হবে? 32 বলো। দরকার, 16 দরকার আছে, 16 4 দরকার আছে আর 2 দরকার। যোগ 16, 8, 8 দিলে কত হবে? 24 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে হচ্ছে 24 হয়ে যায়। 20 হয়েছে, 20, 16, প্লাস 2। প্লাস প্লাস 2। 2, কত হলো? 22। 22। তাহলে হচ্ছে কি, 128 জিরো, 64 জিরো, 32 জিরো, 16 1, 8 এর 80। পজিশন হচ্ছে জিরো, 4 এর পজিশন হচ্ছে 1, 4 এর যে বিটটা পজিশন এটা হাই হয়ে যাবে, 2 এরটাও হাই হয়ে যাবে, লাস্ট হচ্ছে জিরো। তাহলে আমরা হচ্ছে, এটা হচ্ছে, এখানে হচ্ছে 4টা অক্টেট, প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিট করে। আমরা হচ্ছে প্রতিটা অক্টেট বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্সন করে ফেললাম। প্রথম কাজ ডান আমাদের। সাবনেটিং এর সেকেন্ড পার্ট হচ্ছে সাবনেট মাস্ক ক্যালকুলেশন। অল নেটওয়ার্ক বিট শুড বি ওয়ান এবং হোস্ট বিট। এখন নেটওয়ার্ক বিট কোনটা আর হোস্ট বিট কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন এটা যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করে নিই, সেটা হচ্ছে IPv4 ক্লাস হচ্ছে 5টা ক্লাস। IPv4 এর ক্লাস হচ্ছে 5টা। এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 থেকে 127, 1 1.0.0.0 টু 127.0.0.0। এটা হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেসের রেঞ্জ। এটা ক্লাস বি আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 128.0.0.0.0 টু 191.255.0.0। এটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেসের রেঞ্জ। তারপর ক্লাস সি হচ্ছে 192.0.0.0 টু 223, 255.255.0। এই পুরো রেঞ্জটা হচ্ছে ক্লাস সি। ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239, 55 55 55। ক্লাস ডি যেটা, এটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ হচ্ছে মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য। আর ক্লাস ই,
এটা 240 থেকে 255, 255, 255, 255। এটাও রিজার্ভ, এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, এইটা হচ্ছে রিজার্ভ। সো সি আর ডি নিয়ে আমাদের কোনো ডিসকাশন নাই। আমাদের যত কাজ সেটা হচ্ছে ক্লাস এ, বি, সি। এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 127, বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, আর সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে কোশ্চেন রাখতে পারে, এ, এখানে আবার এই আইপির ভিতর হচ্ছে ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম, ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম, একটা হচ্ছে পাবলিক আইপি আর একটা হচ্ছে প্রাইভেট আইপি। পাবলিক আইপি হচ্ছে যেসব আইপি আপনি যখন আপ- বসাবেন, আপনার ওইটা অনুযায়ী আপনি নেট পাবেন, আপনার এই জন্য আলাদা কোনো নেটিং করা লাগতেছে না। আর প্রাইভেট আইপি হচ্ছে যে কোনো একটা পাবলিক আইপির থ্রুতে আপনার নেটিং হয়ে যাচ্ছে। যেমন আমার পাবলিক, আমি একটা প্রাইভেট আইপি শেয়ার করতেছি। হোয়াট হোয়াট ইজ মাই আইপি, যখনই আমি এন্টার করতেছি তখন হচ্ছে, যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে 103, 200, 103, 25, 249, 195। এটা হচ্ছে আমার পাবলিক আইপি। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি পাচ্ছি, আইপি কনফিগ, আমি আসলে config, ডিসিপি সার্ভার, ইন্টেল। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে 192.168, 176.153, এই আইপিটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। কিন্তু এই প্রাইভেট আইপিটা হচ্ছে নেটিং হচ্ছে কোনটার সাথে, এই রিয়েল আইপি। ও বাইরের যে আইডেন্টি, তারা হচ্ছে আমার এই আইপির থ্রুতে আমাকে আইডেন্টিফাই করতেছে। তারা কিন্তু আমাকে চিনতেছে না, আমার রাউটার পর্যন্তই হচ্ছে আমাকে চিনতেছে। তার পরবর্তীতে হচ্ছে সবাই হচ্ছে আমাকে এই আইপি দিয়ে চিনতেছে। তো এখানে হচ্ছে, এখানে হচ্ছে এই যে আইপি, এগুলা আমরা, এটা হচ্ছে আইপি রেঞ্জ। এখানে হচ্ছে ক্লাস এ, বি, সি, এই তিনটার ভিতর 10 থেকে 10, 255, 255, 255, এই ক্লাস এ সিরিজের এটা এটা হচ্ছে প্রাইভেট আইপির রেঞ্জ। এটা হচ্ছে বি সিরিজের 172, 16 থেকে 172, 31, 255, 255। এটা হচ্ছে ক্লাস বি, 19168, 0.02, 19168, 255, 255। এটা হচ্ছে ক্লাস সি। এই তিনটা আইপির যে প্রাইভেট আইপির রেঞ্জ, এটা বাদে মানে এই তিনটা আইপির প্রাইভেট আইপির রেঞ্জ বাদে যত আইপি আছে IPv4 সকল আইপি হচ্ছে রিয়েল আইপি কিংবা পাবলিক আইপি। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, বলেন। তো এর ভিতর 127.0.0.0 থেকে 127, 255, 255, 255, এই যে আইপিটা, এটা হচ্ছে লুপব্যাক আইপি বলে, লুপব্যাক আইপি। এটা সাধারণত আমরা ইউজ করি না, আমরা কোথাও বসাই না, এটা হচ্ছে কম্পিউটারই নিজে নিজেই বসায়, ও ওর মতো বসায়। এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আছে, এই অ্যাপ্লিকেশন গুলা
কম্পিউটারের বিভিন্ন অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশনের জন্য যে লোকালি একটা আইডেন্টিফাই করে, তারা হচ্ছে লোকালি একটা আইপি ইউজ করে কমিউনিকেশনের জন্য, সেটি হচ্ছে লুপব্যাক আইপি। এখন এটা আসলে আমরা কিভাবে বুঝবো? শুনলাম যে এরকম কমিউনিকেশনের জন্য, তো যদি আমরা দেখি আসলে আসলে এরকম কিছু হয় কিনা। কই 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 সি এম ডি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, একটা নেট এস টি এ টি একটা কমান্ড দিলে, দেখতে পাচ্ছেন ভাই, মারুফ ভাই? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। এই দেখেন, এখানে হচ্ছে 127.0.0.1, ঠিক আছে, হচ্ছে ফরেন অ্যাড্রেস। ফরেন অ্যাড্রেস মনে করে না, হাবিবুর ও একটা এটা ডোমেন হিসেবে নাম হিসেবে নিছে। এই যে মেশিন, আমার হাবিবুর নামে হচ্ছে মেশিনটা, এই মেশিনের সাথে দেখেন এই যে 127.1 পোর্ট হচ্ছে 30523 49735, এই যে বিভিন্ন পোর্টের সাথে ও হচ্ছে এই যে লুপব্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করতেছে। এটা কিন্তু আমরা বসাইনি, এটা বাই ডিফল্ট মেশিনে বসানো থাকে। ওরা এই লুপব্যাক অ্যাড্রেস দিয়ে ইন্টারনাল অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে কম্পিউটারের সাথে কমিউনিকেশনটা করে আর কি। এটা হচ্ছে আমরা ইউজ করি না। তো এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এপিআইপিএ, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং। অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিংটা কখন করা হয়? ঠিক আছে, এটা সাধারণত মাইক্রোসফট ডিভাইস গুলাতে যখন আমরা ল্যান কানেক্ট করি কিংবা ডিএসসিপি তে আইপি কানেক্ট করার জন্য কানেক্ট করি, যখন ডিএসসিপি তে আইপি পায় না, তখন হচ্ছে মেশিন নিজে নিজে নিজেকে একটা আইপি অ্যাসাইন করে অন্যান্য নিজস্ব নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য, কিংবা সে যে লাইভ আছে, লাইভ আছে, এটা পাওয়ার জন্য সে হচ্ছে সেলফ নিজেকে নিজে একটা আইপি একটা এই সিরিজটা থেকে সে অ্যাসাইন করে 169.254.0.0/16 এই সিরিজ থেকে। যখনই দেখবেন আপনি ল্যান্ড কোন একটা কেবল কানেক্ট করছেন, ডিএসসিপি আইপি পাচ্ছেন না, তখন আইপি কনফিগ কিংবা ইফ কনফিগ যখন দিবেন, তখন দেখবেন হচ্ছে এই সিরিজ থেকে একটা আইপি দিচ্ছে। এটা হচ্ছে কম্পিউটার নিজে নিজেকে অ্যাসাইন করতেছে, মেশিন নিজে নিজেকে অ্যাসাইন করতেছে। এটা হচ্ছে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং, এপিআইপিএ। ঠিক আছে। তো এখন আমরা এই যে কনভার্সনে এই যে 150 দেখার পরে আমরা সাধারণত এটা কোন ক্লাসের আইপি হিসেবে ধরতে পারি? 150 সাধারণত ক্লাস বি। রেঞ্জ ক্লাস বি। ক্লাস বির সিআইডিআর নোটেশন হচ্ছে 16, বা সাবনেট হচ্ছে 255.255.0। ঠিক আছে, তার মানে কি দুইটা অক্টেট, 8 বিট 8 বিট, ঠিক আছে, 16, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমরা যদি এখানে স্ল্যাশ, স্বাভাবিকভাবে 16 হইব, হ্যাঁ? যদি 16 হয়, 16 হচ্ছে প্রথম যে 16টা, এই 16টা হচ্ছে এই নেটওয়ার্ক, এই আইপির হচ্ছে নেটওয়ার্ক পার্ট। এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আর এই সাইডের যে 8টা আছে, এটা হচ্ছে হোস্ট পার্ট, মানে আমার হোস্টের দিকে বসানো যাবে। আর এটা হচ্ছে নেটওয়ার্কের দিকে থাকবে, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। তো আমরা যখন সাবনেট মাস্ক বের করব, তখন হচ্ছে
আচ্ছা, আমাদেরকে নোটিফিকেশন দিতেছে কতক্ষণ আছে? বেশিক্ষণ নাই। আপগ্রেড হচ্ছে রানিং আউট অফ টাইম। আউট অফ টাইম মানে, আচ্ছা আমাদের 9 মিনিট আছে, এরপর কেটে যাবে। তো এই প্রথম এই নেটওয়ার্ক পার্টের সবগুলো বিট কি হবে, 1 করে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। আর হোস্ট পার্ট কি হবে, সবগুলা জিরো হয়ে যাবে। সবগুলা জিরো হইলে ভ্যালু জিরো হবে, আমি হচ্ছে এজন্য হচ্ছে জাস্ট 0.0 দিয়ে রাখলাম, হ্যাঁ। এখন সবগুলা জিরো মানে কি? সবগুলা জিরো হচ্ছে কি, দেখেন সবগুলা আপনার বিট যদি সবগুলা হাই হয়, তাহলে এই পজিশন 1 থেকে শুরু করে 8 পর্যন্ত ভ্যালু 128 64 32 16 8 4 2 1, প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে যোগ করলে হবে হচ্ছে কত, 255। তাহলে এটা হচ্ছে 255। ওইটা তো 8টা বিট হাই, এই জন্য 255। যেহেতু এই ভ্যালুগুলা জিরো, তাহলে জিরো। তার মানে কি, এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। এখন যেই ভ্যালুটা পাইলাম, সাবনেট মাস্ক, এভাবে হচ্ছে আমরা নেটওয়ার্কের সাবনেট মাস্কটা বের করলাম। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে ওয়াল কার্ড মাস্ক। আমরা যেটা ওয়াল কার্ড মাস্ক বলি, ওয়াল কার্ড মাস্কটা হচ্ছে কি, উল্টা। উল্টা হচ্ছে কি, আপনার প্রথম হচ্ছে নেটওয়ার্ক পার্টের যত বিট আছে সবগুলা জিরো হয়ে যাবে, আর হোস্ট পার্টের বিট গুলো হচ্ছে সবগুলা 1 হয়ে যাবে। তখন আমরা যদি এই নেটওয়ার্কের কথা চিন্তা করি, ওয়াল কার্ড, ওয়াল কার্ড, ওয়াল ওয়াল সিআরডি, ওয়াল কার্ড মাস্ক, তখন কি হবে, 0.0.255.255। এটা হচ্ছে এই নেটওয়ার্কের ওয়াল কার্ড মাস্ক। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, এই ওয়াল কার্ড মাস্ক মানে কখন ইউজ হয়, এটার মানে ইউজটা কোন জায়গায় বলতে পারেন? এটা হচ্ছে আপনার ডায়নামিক রাউটিং এর সময় আপনার ইউজ হবে আর কি, ওয়াল কার্ড মাস্কটা ইউজ করতে হবে। স্ট্যাটিক বা ডিফল্ট রাউট যেগুলা, এগুলাতে লাগে না। আমরা যখন ডাইনামিক রাউটিং করব তখন হচ্ছে আমাদের ওয়াইল্ডকাট মাস্কটা লাগবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে, এখন এই যে আইপি, এই আইপির হচ্ছে যে কোনো নেটওয়ার্ক, আমরা আরেকটু নেটওয়ার্কটাকে একটু বড় করে নিব বোঝার সুবিধার্থে। আমরা এটা হচ্ছে মনে করেন 24 দিলাম, 24 দিলাম। 24 দেওয়াতে আমাদের সাবনেট পাস কি হবে, যদি সাবনেট মাস চিন্তা করি, তাহলে কি, 255 255 255 এক দুই তিন 1 2 3 4 5 6 7 8 ডট।
জিরো। তার মানে হচ্ছে কি, সাবনেট প্রথম তিনটা অক্টেট, প্রথম তিনটা অক্টেটের হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর লাস্টের ফুল অক্টেট হচ্ছে হোস্ট পার্ট। হোস্ট পার্ট। তো তিনটা অক্টেটই হাই হয়ে যাবে। তার মানে হচ্ছে 255.255.255। ঠিক আছে। ওয়াইল্ড কার্ড মাস্ক বের করার আরেকটা ইজি অপশন আছে, সেটা হচ্ছে মনে করেন পুরো মাস কত, যদি পুরাটা যদি হিসাব করি, যদি /32 হিসাব করি, তাহলে হচ্ছে কত হয়, 255.255.255.255। এখন এই 255 থেকে যদি আমরা এটা থেকে এটা যদি বাদ দেই, তাহলে কত থাকবে? 0.0.0.255। ঠিক আছে, এইভাবে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক বের করে ফেলা যায়। তো 255 যে /24 এর এখানে হচ্ছে, যেহেতু টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার কত, আমার লাস্টের বিটে 4টা বিট ফাঁকা আছে। 4টা বিট ফাঁকা মানে টু টু দি পাওয়ার কত, 8। টু টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত, 8, মানে টু টু দি পাওয়ার 8 বলতে 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে। 7, যদি 128। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। ঠিক আছে। যদি 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 8 দেই, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু আসবে কত, তাহলে 255। 255। ঠিক আছে। এখন এটা হচ্ছে 1 থেকে শুরু হবে। যখনই 1 থেকে শুরু হবে, তাহলে /24 এর প্রথম আইপিটা হচ্ছে কি, আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি। হ্যাঁ। তো 150.30.50.0, জিরো থেকে শুরু হবে। হ্যাঁ? জিরো থেকে এই কত পর্যন্ত যাবে, 150.30.50.255। 2 টু দি পাওয়ার 8 যদি আমরা দেই, তাহলে কি 256। জিরো থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জিরো একটা, জিরো 1 2 3 4 এইভাবে ক্যালকুলেট করলে 256 মানে হচ্ছে 255 পর্যন্ত রেঞ্জটা আসবে। এখন যে কোনো নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং যে কোনো নেটওয়ার্কের লাস্টের অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসটার কাজ কি, ব্রডকাস্ট অ্যাড্রেস যে কোনো একটা ইনফরমেশন সবাইকে সার্কুলেট করা দরকার, সবার কাছে যাওয়া দরকার। তখন যে কোনো একটা আইপি থেকে যখন রিকোয়েস্ট আসবে, তখন হচ্ছে কি, ওই রিকোয়েস্টটা এই ব্রডকাস্ট অ্যাড্রেসে আসে আর কি। ব্রডকাস্ট অ্যাড্রেসে যখন ফরওয়ার্ড করা হয়, ও হচ্ছে ওই ব্রডকাস্টের যারা যারা মেম্বার সবাইকে হচ্ছে জানায় দেয় যে আমার কাছে এই মেসেজটা আসছে। তো আমাদের হচ্ছে 1 মিনিট আছে, এখনই শেষ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা হচ্ছে নেক্সট আবার যেদিন বসি, আবার নেক্সট সোমবার ইনশাল্লাহ আমরা হচ্ছে বাকিগুলো ডিসকাস করব। আচ্ছা আচ্ছা ভাই, মানে আপনি ক্লাস তো ভিডিও বা যে লিংক ক্লাস রেকর্ডেড এটা দিয়ে দেন না গ্রুপে? হ্যাঁ, দিয়ে দিই, আমার তো ক্লাসের রেকর্ড অত ভালো হয় না, তারপর দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা দিয়ে দেন, সমস্যা নাই তারপর। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, ভালো থাকেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সবসময় ভালো ভাই। রাখুন। ওকে ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।